আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। মধ্যপ্রাচ্যের মতো আমাদের দেশেও একটি জনপ্রিয় খাবার হলো কুনাফা। আর এই কুনাফা তৈরি হয় সেমাই দিয়ে। খুব সহজে এবং অল্প সময়ে তৈরি করা হয় এই মজাদার ডেজার্টটি। যে কোনো অতিথি আপ্যায়নে কুনাফা একটি আনকমন ডেজার্ট। সামনে যেহেতু কোরবানির ঈদ, আর ঈদে সাধারণত আমরা কম বেশি প্রত্যেকে সেমাই খেয়ে থাকি বা মিষ্টি জাতীয় যে কোনো খাবার খেয়ে থাকি। আর এর জন্য স্পেশাল এবং আনকমন হলো এই কুনাফা। কুনাফা তৈরির সকল এবং সহজ ডেজার্টটি কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দেব, যা কিনা এক পলক দেখার সাথে সাথে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তবে তার জন্য কি প্রয়োজন? তার জন্য প্রয়োজন আপনাদের একনিষ্ঠতা, অর্থাৎ মনোযোগ সহকারে ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, কোনোভাবে স্কিপ না করে। তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিওটি। তো এখানে আমি নিয়েছি লাচ্চা সেমাই। আপনারা চাইলে যে কোনো সেমাই এই কুনাফা তৈরিতে ব্যবহার করতে পারেন। আমি এখানে লাচ্চা সেমাই বনফুলটি নিয়েছি, আর এই বনফুলে হলো 200 গ্রামের মতো। আমি সামান্য পরিমাণ রেখে দিয়েছিলাম 200 গ্রাম থেকে। কুনাফা সাধারণত লাল রঙেরই সেমাই দিয়ে করা হয়। যাই হোক, আমি এখানে কিছুটা জর্দার রং মিক্স করে আজকে এই কুনাফাটি তৈরি করেছি। তো আমি সেমাইগুলো একটু চেক করে নিব এখানে কোনো দলা জাতীয় কোনো সেমাই চাকা আছে কিনা। থাকলে আমি হাত দিয়ে এগুলোকে ভালোভাবে ভেঙে দেব। কুনাফা তৈরির জন্য আমি এখানে 2 রকম বাদাম নিয়েছি। আমি এখানে কাজু বাদাম এবং চীনা বাদাম এগুলোকে একটু ম্যাশ করে নিয়েছি হালকা। এরপর আমি একটি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বাটার। আমি এখানে 4 চামচ পরিমাণ বাটার দিয়েছি। বাটারের মধ্যে এখন আমি এই লাচ্ছা সেমাইটুকু ভালোভাবে একটু ফ্রাই করে নেব, অর্থাৎ 3 থেকে 4 মিনিটের মতো এই সেমাইটুকু আমি একটু ভেজে নেব। এইভাবে ভেজে কুনাফা তৈরি করলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে, আর খেতে সত্যি অসাধারণ হয়। যাই হোক, আমি এখন এই সেমাইটুকু কিন্তু কিছুটা সময়ে আমি এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। আপনারা অবশ্যই বাটার অথবা ঘি ব্যবহার করবেন। তো এখন আমি এর মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপের চেয়েও সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি। চিনির পরিমাণটুকু আপনারা যে যতটুকু খেতে চান ঠিক ততটুকু পরিমাণ এর মধ্যে অ্যাড করবেন। আমি আসলে এখানে সব মিলিয়ে 3 থেকে 4 চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি, যার কারণে আমি মনে করেছি এটাই পারফেক্ট। আমি সামান্য পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে সামান্য লবণ অ্যাড করলে কিন্তু এর স্বাদটুকু একটু দ্বিগুণভাবে বেড়ে যায়। আমি এখন একটি মোল্ড নিয়েছি। আমি এই কুনাফা তৈরির জন্য এই ছোট মোল্ডের মধ্যেই এই কুনাফাটি তৈরি করব। ভেজে রাখা সেমাই থেকে আমি কিছু অংশ সেমাই এই মোল্ডের মধ্যে রেখে একটু চেপে চেপে দেব, অর্থাৎ একটি লেয়ার আমি তৈরি করে নেব। সেমাইটুকু দিয়ে আমি কিছুটা লেয়ার করার পর কিছু অংশ সেমাই আমি একটি বাটিতে তুলে রেখেছি, আর কিছু অংশ সেমাইয়ের মধ্যে আমি আধা চামচের চেয়ে সামান্য বেশি জর্দার রং মিক্স করে এটি একটু কালারফুল করে নিয়েছি। যেহেতু এই কুনাফাটি একটু কালারফুল হয়, তাই আমি এটি কালারফুলও করে রেখেছি। অন্যদিকে আমি এখন দুধটুকু তৈরি করে নেব, অর্থাৎ আমি আধা কেজির চেয়েও সামান্য দুধ, তরল দুধ একটু ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটুকু কিন্তু দুধ ঠান্ডা থাকা অবস্থায় দিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এরপর কর্নফ্লাওয়ারটুকু দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত ঘন না হয়। একেবারে সহজ এবং অনেক সহজেই অল্প সময়ে এই কুনাফাটি তৈরি করা যায়, যার কারণে আপনি এটি যে কোনো সময় করে বাসায়ও খেতে পারেন বিকালের নাস্তায়, অথবা অতিথি আপ্যায়নও এটি তৈরি করতে পারেন। এদিকে আমার দুধটুকু ঘন হয়ে গিয়েছে, দেখুন আমি ঠিক এতটুকু ঘনই রাখব। এখন আমি চুলাটি বন্ধ করে দিচ্ছি। অন্যদিকে আমি মোল্ডের মধ্যে যে সেমাইটুকু একটি লেয়ার তৈরি করে নিয়েছি, এর উপরে আমি এখন ভেঙে রাখা অর্ধেক বাদাম দিয়ে দেব, সাথে 2-3টে কিশমিশও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কিছুটা বাদাম আমি রেখে দিয়েছি উপরে দেওয়ার জন্য। এখন আমি যে দুধটুকু ঘন করে রেখেছি গরম গরম থাকা অবস্থায় এই সেমাইয়ের লেয়ারটির উপরে দিয়ে দেব,
এটি কিন্তু ঠান্ডা করে দিলে কিন্তু হবে না, এটি গরম থাকা অবস্থায় এই দুধটুকু দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে এটি সেট হয়ে যাবে। এখন এই দুধের উপরে বাটিতে রাখা যে কিছুটা সেমাই ছিল, আমি এখন এই সেমাইটুকু এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা ভালোভাবে ভিডিওটি একটু লক্ষ্য করলে কিন্তু আপনারা একবারেই এটি তৈরি করে খেতে পারবেন। একটি ছোট চামচের সাহায্যে আমি সমান্তরালভাবে এটি ঠিক করে নিচ্ছি। এখন আমি যে রঙিন সেমাই করে রেখেছি, অর্থাৎ জর্দার রং দিয়ে যে সেমাইটুকু কালারফুল করে নিয়েছি, ওটুকু আমি এখন এই বাকি সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি আরও একটি লেয়ার তৈরি করে নিয়েছি এই কালারফুল সেমাইটুকু দিয়ে। সেমাইটুকু দেওয়ার পর একটি চামচ দিয়ে আমি সমান্তরাল করে দিয়ে এরপর আমি বাকি বাদামটুকু এর মধ্যে দিয়ে দেব। বুঝতেই পারছেন এখানে যে ম্যাটারগুলো আমি ব্যবহার করেছি, যে উপাদানগুলো দিয়ে আমি এই কুনাফাটি তৈরি করেছি, এগুলো কিন্তু সচরাচর প্রত্যেকের বাসায় কম বেশি থেকে থাকে, যার কারণে আপনার কোনো চিন্তার কারণ নেই। ঘরে থাকা উপাদান দিয়ে আপনি খেতে পারেন এই মজাদার কুনাফাটি। কুনাফার এই ডেজার্টটি মধ্যপ্রাচ্যের সাথে সাথে আমাদের দেশের মানুষরাও কিন্তু এটি খুব পছন্দ করা শুরু করেছে। কম বেশি প্রত্যেকের পরিবারে এটি ঈদ বা যে কোনো উৎসবে তৈরি করে থাকেন। একটি চামচের সাহায্যে আমি কিন্তু একটু চেপে চেপে এটি সুন্দর করে সেটিং করে দিয়েছি। এটি সেট হওয়ার পর আমি আরও কিছু বাদাম এবং কিশমিশ এর উপরে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে এটি সেট হয়ে গিয়েছে। এরকম অবস্থায় আমি এক পাশে এটি রেখে দেব 40 মিনিটের মতো। আপনারা চাইলে এটি নর্মাল টেম্পারেচারও রেখে দিতে পারেন। যাই হোক, আমি এখন 40 মিনিট পর যখন এটি বের করেছি দেখেছি এটি অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তার মানে আমার কুনাফা ডেজার্টটি পারফেক্টভাবে সেট হয়েছে। এখন এটি নাইফের সাহায্যে আমি চারপাশটি সুন্দর করে কেটে নেব। একটি প্লেট এই মোল্ডের উপরে দিয়ে আমি উপর করে দেব। মাশাআল্লাহ, দেখুন অনেক সুন্দরভাবে আমার এই কুনাফা ডেজার্টটি তৈরি হয়ে গেল। অনেক সুন্দরভাবে এটি সেট হয়ে গিয়েছে আর অনেক সুন্দরভাবে এটি প্লেটে চলে এসেছে। তার মানে আমার এই কুনাফা ডেজার্টটি পারফেক্টভাবে হয়েছে। যারা আমার এই কুনাফা ডেজার্টের রেসিপিটি বুঝতে পারেননি তারা একটু কষ্ট করে ভিডিওটি আবারও দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে অনেক সহজ মনে হবে। তবে আশা করছি আপনারা যদি ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে পুরোটি দেখে থাকেন তাহলে আপনাদেরকে দ্বিতীয়বার আর এই ভিডিওটি দেখতে হবে না। এক দেখাতেই আপনারা ইনশাল্লাহ এটি তৈরি করে খেতে পারবেন। তো এখন আমি একটি ছুরির সাহায্যে এটি কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরে কতটা পারফেক্টভাবে হয়েছে। এত সহজ এবং এত সুন্দর একটি ডেজার্ট যে এর চেয়ে সহজ ডেজার্ট আর হতে পারে না। দেখুন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে এবং অনেক সহজেই কিন্তু এটি উঠে গিয়েছে। আমি এগুলো এক পিস করে আপনাদেরকে তুলে দেখিয়ে দিয়েছি কত সুন্দরভাবে হয়েছে। দেখুন এক টুকরো কুনাফা আমি আপনাদেরকে একটি আলাদা প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কত সহজে এটি উঠে এসেছে। দেখুন আমি একটু টেস্ট করে দেখছি এটি কতটা পারফেক্টভাবে হয়েছে। অনেক মজা, অনেক মজা, অসাধারণ হয়েছে এই কুনাফা ডেজার্টটি। এটি ঠান্ডা করে ফ্রিজে রেখেও আপনারা এটি খেতে পারেন। অসম্ভব মজা হয়েছে। আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংয়ে বাসায় একটিবার তৈরি করে খাবেন। আমি এই কুনাফার উপরে কিছুটা ক্রিম দিয়ে দিয়েছি পরিবেশনের জন্য, অর্থাৎ এটি ডেকোর করার জন্য আমি কিছুটা ক্রিম দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় দেখাচ্ছে এই কুনাফার ডেজার্টটি। তো আশা করছি আমার এই কুনাফার ডেজার্টের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।